রাজনীতির মঞ্চে স্থায়ী বন্ধু বা শত্রু বলতে কিচ্ছু নেই, আছে শুধু স্বার্থের হিসেব। পুরনো এই প্রবাদ যেন আবারও বাস্তবে রূপ নিল বিশ্ব রাজনীতির অন্ধকার করিডোরে। একদিকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, সামরিক চাপ আর যুদ্ধের হুমকি, অন্যদিকে সেই ইরানের বিলিয়ন ডলারের ক্রিপ্টো লেনদেনের ছায়া গিয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ ক্রিপ্টো সাম্রাজ্যে। যেন পর্দার সামনে যুদ্ধ আর পর্দার আড়ালে অদৃশ্য অর্থনৈতিক সম্পর্কের গোপন খেলা। রয়টার্সের বিস্ফোরক অনুসন্ধান সামনে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে এখন নতুন করে প্রশ্ন উঠছে, ক্রিপ্টোকারেন্সি কি শুধু ডিজিটাল অর্থ, নাকি ভবিষ্যতের ভূ রাজনীতির নতুন তুরুপের তাস? সম্প্রতি প্রকাশিত রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্স ট্রন এবং বিএনবি চেইনের মাধ্যমে অন্তত 2.3 বিলিয়ন ডলারের লেনদেন সম্পন্ন করেছে। আর সবচেয়ে আলোচিত বিষয় হল, এই দুই ব্লকচেন নেটওয়ার্কের সঙ্গে জড়িয়ে আছেন ক্রিপ্টো জগতের দুই আলোচিত ব্যক্তি জাস্টিন সান এবং চ্যাংপে জাও, যারা আবার ট্রাম্প পরিবারের সহ প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের বড় সমর্থক হিসেবে পরিচিত। বিশ্লেষকদের মতে পুরো ঘটনাটি এখন আন্তর্জাতিক রাজনীতির দাবার ছকে নতুন এক চাল হিসেবে দেখা হচ্ছে। কারণ একদিকে ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, অন্যদিকে সেই ইরানের অর্থই পরোক্ষভাবে এমন নেটওয়ার্ক ব্যবহার করছে যেগুলোর সঙ্গে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এ কি শুধুই কাকতালীয়, নাকি বিশ্ব রাজনীতির তাসের ঘরে লুকিয়ে থাকা আরও বড় কোনো সমীকরণ? রয়টার্স জানিয়েছে, 2023 সালের পর থেকে নোবিটেক্স ট্রন নেটওয়ার্কে প্রায় 200 কোটি ডলার এবং বিএনবি চেইনে 31 কোটি ডলারের বেশি লেনদেন করছে। শুধু তাই নয়, চলমান ইরান ইসরায়েল উত্তেজনার সময়ও এসব ডিজিটাল নেটওয়ার্কে অর্থপ্রবাহ অব্যাহত ছিল। যুদ্ধের আগুন যখন মধ্যপ্রাচ্যের আকাশে ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই ক্রিপ্টোর অদৃশ্য জগতে চলছিল শত কোটি ডলারের লেনদেন। যেন আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি আরও জটিল করে তুলছে এই ডিজিটাল অর্থনীতি। বিশেষজ্ঞদের মতে, ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় শক্তি হল এর বিকেন্দ্রীভূত কাঠামো। ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর ব্যাংকিং নিয়ন্ত্রণ এড়িয়ে অনেক দেশ এবং গোষ্ঠী সহজে অর্থ স্থানান্তরের সুযোগ পাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক SEC কর্মকর্তা জন রিড স্টাক পুরো ঘটনাকে নাটকীয় ইতিহাস বলে মন্তব্য করেছেন। তার ভাষায়, যাদের বিরুদ্ধে রাজনৈতিক এবং সামরিক অবস্থান নেওয়া হচ্ছে, তারাই আবার এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থনৈতিকভাবে সক্রিয় রয়েছে। অন্যদিকে ক্রিপ্টো বিশ্লেষকরা বলছেন, বর্তমান বিশ্বযুদ্ধে শুধু মিসাইল বা ট্যাঙ্কের লড়াই নয়, অর্থনীতি, প্রযুক্তি এবং ডিজিটাল কারেন্সিও এখন ভূ রাজনীতির নতুন অস্ত্র হয়ে উঠেছে। বিশেষ করে স্টেবল কয়েন এবং ব্লকচেইন এবং গোপন ডিজিটাল ওয়ালেট ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাশ কাটানোর পথ তৈরি হচ্ছে। আর এই বাস্তবতা ভবিষ্যৎ বিশ্ব রাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরানের কেন্দ্রীয় ব্যাংক 2024 সালের শেষ দিক থেকে ট্রন নেটওয়ার্কের মাধ্যমে শত শত কোটি ডলারের থিয়েটার কিনেছিল এবং এর একটি বড় অংশ পরে নোবিটেক্সে স্থানান্তর করা হয়। যদিও পশ্চিমা নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে, তারপর কিভাবে এই অর্থপ্রবাহ চলতে থাকলো তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। সব মিলিয়ে পুরো ঘটনাটি যেন বিশ্ব রাজনীতির অন্ধকার ঘরে লুকিয়ে থাকা এক নতুন রহস্যের দরজা খুলে দিয়েছে, যেখানে যুদ্ধের ময়দানে একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া শক্তিগুলো ডিজিটাল অর্থনীতির জগতে আবারও পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে একই সুতোয়। আর সেই কারণে এখন অনেকের মনে একটাই প্রশ্ন, ভবিষ্যতের বিশ্বযুদ্ধ কি শুধু অস্ত্রের হবে, নাকি ক্রিপ্টোকারেন্সি হয়ে উঠবে নতুন ভূ রাজনৈতিক তুরুপের তাস?